আই ডু আমি করি, আই ডিড আমি করলাম, আই উইল ডু আমি করব, আই এম ডুইং আমি করতেছি, আই ওয়াজ ডুইং আমি করতেছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকবো, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাড ডান আমি করেছিলাম, আই উইল হ্যাভ ডান আমি করে থাকবো। আজকের পর থেকে এই ধরনের যত কথা বলবো সেটা ইংলিশে বলতে পারবো। তোমার যদি ইংলিশের দুর্বলতা থাকে তাহলে আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে ইংলিশ তৈরি করার ক্ষেত্রে। কীভাবে ইংলিশটা গঠন করতে হয়, কীভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হয়, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। ওকে, চলো দেখি। এরকম শত শত ভার্ব রয়েছে। ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন। তাদের মূল রূপের সাথে যখন আইএনজি যুক্ত করি তখন হয় কি? ডুইং, ইটিং, গোয়িং, রাইটিং, প্লেয়িং, এরকম। ওকে, এই ভার্বগুলি যত তোমার জানা থাকবে আজকের পর থেকে তুমি তত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবে। কিভাবে এই ভার্বগুলি ইউজ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হয় তার কৌশলটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ক্লাসটি তোমার জন্য খুব কাজে লাগবে, কারণ আজকের পর ইনশাল্লাহ তুমি ইংলিশটা তৈরি করতে পারবে এবং তুমি বানিয়ে বানিয়ে ইংলিশটা বলতে পারবে। ওকে, যখন এই ধরনের কোনো একটি কথা বলবো বর্তমানে, যে সে ভাত খায়, আমি স্কুলে যাই, সে মাছ ধরে, এই ধরনের কি কথা বলি প্রতিদিনই, সেই ক্ষেত্রে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে ডু, ইট, গো, এদেরকে শুধু ইউজ করব। যে কাজটা করবে তাকে শুরুতে বলবো, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলে হবে। এখন যদি বলি আমি করি, আই ডু, আই ডু আমি করি, আমি খাই, আই ইট, আমি পড়ি, আই রিড, ওকে, আমি খেলি, আই প্লে, আমি যাই, আই গো। ওকে, এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করব সাবজেক্টের সাথে। শুরুতে বলবো যে কাজটা করে, আই ডো আমি করি, উই ডো আমরা করি, দে ডো তারা করে। ওকে, এখন যদি বলি যে আমি করলাম, আমি খাইলাম, আমি পড়লাম, আমি খেললাম, আমি যাইলাম, সেই ক্ষেত্রে ভার্বের যে ফার্স্ট রূপটা রয়েছে সেটা শুধু বলবো, তাহলে হবে। ভার্বের যে 2 নং রূপটা রয়েছে ফার্স্ট রূপ, সেটা বলবো, তাহলে হবে। আই ডিড আমি করলাম, ডু এর ফার্স্ট রূপটা কি? ডিড, আই ডিড আমি করলাম। আই ইট এর ফার্স্ট রূপটা হলো কি? এট, আই এট আমি খাইলাম। রিড এর ফার্স্ট রূপটা রিড, রেড, রিড রেড রেড, ওকে, আই রেড আমি পড়লাম। আই ডিড আমি করলাম, আই এট আমি খাইলাম, আই রেড আমি পড়লাম। আই প্লেড আমি খেললাম, আই ওয়েন্ট আমি গেলাম। গো এর ফার্স্ট রূপটা কি? ওয়েন্ট, বলবো আই ওয়েন্ট। আই ডিড আমি করলাম, আই এট আমি খাইলাম, আই রেড আমি পড়লাম, আই প্লেড আমি খেললাম, আই ওয়েন্ট আমি গেলাম। হি ডিড সে করলো, হি এট সে খাইলো, হি রেড সে পড়লো, হি প্লেড সে খেললো, হি ওয়েন্ট সে গেল। আশা করি ক্লিয়ার। যখন বলবো কোন একটি কাজ করব, কাজটা করব, খাইব, পড়ব, খেলবো, যাইব, তখন বলবো আই উইল। আই উইল বলার পরে ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে বলবো, তাদের আগে শুধু উইল বলবো, তাহলে হবে। ওকে, ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের আগে যদি উইল বলতে পারি তাহলে এই ধরনের কথা হয়ে যাবে যে আমি কোনো একটি কাজ করব। আই উইল ডু আমি করব, আই উইল ইট আমি খাইব, আই উইল রিড আমি পড়ব, আই উইল প্লে আমি খেলবো, আই উইল গো আমি যাইব। ওকে, এখানে এটা হলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট, এটা হলো ফিউচার ইনডিফিনিট। আশা করি ক্লিয়ার। এভাবে সেন্টেন্সগুলি তৈরি করব। যখন বলবো কোনো একটি কাজ করি, সাবজেক্টের পরে এই ভার্বগুলিকে ইউজ করব। যখন বলবো কোনো একটি কাজ করলাম, তখন সাবজেক্টের পরে এই ভার্বগুলিকে ইউজ করব। আর যখন বলবো কোনো একটি কাজ করব, সাবজেক্টের পরে একটি উইল দিব, তারপর ভার্বের প্রেজেন্ট রূপগুলিকে বলবো, তাহলে হবে। এখন যদি বলি যে আমি যাইতেছি, খাইতেছি, পড়তেছি, লিখতেছি, তখন আই অ্যাম এই ভার্বের মূল রূপগুলির সাথে শুধু আইএনজি যুক্ত করব, তাহলে হবে আইএনজি। আই এম ডুইং আমি করতেছি, আই এম ইটিং আমি খাইতেছি, আই এম প্লেয়িং আমি খেলতেছি, আই এম গোয়িং আমি যাইতেছি, আই এম রিডিং আমি পড়তেছি। ওকে, খুব সহজ।
আই অ্যাম ডুইং আমি করতেছি, আই ডো আমি করি, আই অ্যাম ইটিং আমি খাইতেছি, আই অ্যাম প্লেইং আমি খেলতেছি, আই অ্যাম গোয়িং আমি যাইতেছি, আই অ্যাম রিডিং আমি পড়তেছি, হি ইজ ডুইং সে করতেছে, ইউ আর ডুইং তুমি করতেছো, উই আর ডুইং আমরা করতেছি, দে আর ডুইং তারা করতেছে, কামাল ইজ ডুইং কামাল করতেছে। ওকে, নেক্সট যখন বলবো এই কাজগুলি করতেছিলাম তখন বলবো শুধু ওয়াজ, আই ওয়াজ ডুইং আমি করতেছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাইতেছিলাম, আই ওয়াজ প্লেইং আমি খেলতেছিলাম, আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম, আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম ইজিলি। ওকে, আর যখন বলবো এই কাজগুলি আমি করতে থাকিব ভবিষ্যতে তখন বলবো আই উইল বি, আই উইল বি ডুইং আমি করতে থাকিব, আই উইল বি ইটিং আমি খাইতে থাকিব, আই উইল বি প্লেইং আমি খেলতে থাকিব, আই উইল বি গোয়িং আমি যাইতে থাকিব, আই উইল বি রিডিং আমি পড়তে থাকিব। ওকে, আর যখন বলবো যে এই কাজগুলি কি আমি করেছি, করেছিলাম বা করে থাকব তখন যদি বলি আমি করেছি, আমি খেয়েছি, আমি পড়েছি, আমি খেলেছি, আমি গিয়েছি তখন বলবো এভাবে আই হ্যাভ, এই ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল রূপটা রয়েছে বি3 তাদেরকে ইউজ করব, তাদেরকে। ডো এর ফার্স্ট পার্টিসিপল রূপটা হলো কি ডান, বলবো আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ ডান আমি করেছি। যদি বলি আমি খেয়েছি, ইট এর ফার্স্ট পার্টিসিপল রূপটা হলো কি ইটেন, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ গন আমি গিয়েছি। আশা করি ক্লিয়ার। আর যখন বলবো এই কাজগুলি আমি করেছিলাম, অতীতে কি করেছিলাম, তখন আই হ্যাড, হ্যাভের জায়গায় শুধু হ্যাড বলবো, আই হ্যাড ডান আমি করেছিলাম, আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম, আই হ্যাড গন আমি গিয়েছিলাম। এখানে তুমি শুধু ডান, ইটেন, গন এর জায়গায় ভার্বের যত ফার্স্ট পার্টিসিপাল রূপগুলি রয়েছে তাদেরকে ইউজ করবো, তাহলে হবে। ওকে, আর এখানে যখন সাবজেক্টের পরে হ্যাভ বলবো অথবা হ্যাজ বলবো তখন সেটা কি প্রেজেন্ট পারফেক্ট, আর সাবজেক্টের পরে যখন হ্যাড বলবো তখন সেটা ফার্স্ট পারফেক্ট। এখানে সাবজেক্টের পরে যদি এম ইজার থেকে একজনকে বলি ভার্বের সাথে আইনজি যুক্ত করি তবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর সাবজেক্টের পরে যদি ওয়াজ ওয়ার থেকে একজন আসে ভার্বের সাথে যদি আইনজি যুক্ত করি তবে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস। এখানে যদি সাবজেক্টের পরে উইল বি ইউজ করি ভার্বের মূল রূপের সাথে আইনজি যুক্ত করি তবে সেটা ফিউচার কন্টিনিউয়াস। আর এখানে সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপগুলি ইউজ করি তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্টের পরে হ্যাড ইউজ করি তারপরে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপগুলি ইউজ করি তবে সেটা কি ফার্স্ট পারফেক্ট। আর যদি সাবজেক্টের পরে উইল হ্যাভ ইউজ করি তবে সেটা ফিউচার পারফেক্ট। আই উইল হ্যাভ ডান আমি করে থাকবো, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ গন আমি গিয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন আমি খেয়ে থাকবো। ওকে, আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাড ডান আমি করেছিলাম, আই উইল হ্যাভ ডান আমি করে থাকবো, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম, আই উইল হ্যাভ ইটেন আমি খেয়ে থাকবো। আশা করি ক্লিয়ার। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স বলতে এবং লিখতে আমাদের কোনো ঝামেলা হবে না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও।